সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজ আমরা সারাদিন রয়েছি ঢাকা ১৭ আসনে, যেটি গুলশান, বনানী, মহাখালী, বারিধারা সহ এর আশপাশের এলাকা নিয়ে গঠিত। এখানে আমরা সারাদিন যেমনটা ভোটারদের সাথে কথা বলেছি, তারা বেশ কিছু সমস্যার কথা এখানে চিহ্নিত করেছেন। তবে এখানে সর্বশেষ যে উপনির্বাচন এখানে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আমরা দেখেছি শুধুমাত্র 11.5% ভোটার তারা ভোট দিয়েছেন। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। তা সেজন্য এখানে যে বিশাল একটি অংশ, প্রায় 90% মতন ভোটার যারা ভোট কেন্দ্রে সর্বশেষ নির্বাচনে ভোট দেননি, তাদেরকে ভোট কেন্দ্রে আনাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখানে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন প্রার্থীরা, তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে ভোটারদের দ্বারে যাচ্ছেন এবং ভোটারদেরকে আশ্বস্ত করছেন তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের আশ্বাসও তারা দিচ্ছেন। তবে এখানে একটি বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, এখানে যেহেতু সমাজের উচ্চ শ্রেণীর মানুষরা এখানে বসবাস করছেন, একই সাথে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা করাইল বস্তি সহ আশপাশে তারা বসবাস করছেন। সেক্ষেত্রে যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অনেক ধরনের হিসাব নিকেশ করতে হচ্ছে আসন্ন নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য। তবে প্রার্থী বা ভোটার তাদের মধ্যে যে সম্পর্ক এখন বর্তমানে রয়েছে, যেমনটা আমরা দেখেছি জামাত থেকে প্রার্থী রয়েছে, স্বতন্ত্র থেকে প্রার্থী রয়েছে, এছাড়া বিজেপি থেকে আন্দরিব রহমান পার্থ এখানে গরুর গাড়ি মার্কা নিয়ে এখানে নির্বাচনে অংশ নেবে। তবে এখন পর্যন্ত এখানে ধানের শীষের মার্কা নিয়ে এখন পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে এখানে বিএনপির অনেক নেতারা যারা রয়েছেন, যারা মনোনয়ন প্রত্যাশা করছেন, তারা তাদের কার্যক্রম চালাচ্ছেন। জি, সালাম স্টিল ভোটের গাড়ি থেকে নিয়ে এই ছিল আমার কাছে ঢাকা ১৭ আসন থেকে সবশেষ খবর।